রবিবাসরীয় সকালে খড়দার নতুন বাজার সংলগ্ন এলাকার চা চক্রের মাধ্যমে জনসংযোগ সারলেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কটাক্ষ, মুখ্যমন্ত্রীর ফেস ভ্যালুতে এখন চাকরি চুরি ও রেশন চুরির ছবি দেখা যায়। ওনার ফেস ভ্যালুতে পার্থ চ্যাটার্জি, অনুব্রত, বালু, শেখ শাহজাহানদের ছবি দেখা যায়। প্রসঙ্গত, দমদম লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী 5টি সভা করে ফেলেছেন। এই নিয়ে শিলভদ্র দত্তের বক্তব্য, হারার ভয়ে উনি এতগুলো সভা করছেন। এই লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্র আছে। 7টি বিধানসভায় সভা করলেও কিছু হবে না, কারণ মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। মানুষ যেভাবে নরেন্দ্র মোদীকে সমর্থন করছেন দেখতে পাচ্ছি, তাই না? সেটাই উপলব্ধি, অন্য কোনো বেসিক কিছু তো নেই। রাস্তায় চলতে গেলে মানুষের ব্যবহার, মানুষের কথাবার্তা বলা এড়িয়ে মানুষের যে সারা, সেটা থেকে বলছি। বাংলার মানুষ ভিক্ষে নিয়ে থাকে না, নেয় টাকা, সরকারি টাকা নেয়, ঠিক আছে। বাংলার মানুষ ভিক্ষের ওপর ভিত্তি করে চলে না। বাংলার মানুষের মেরুদণ্ডরা সোজা আছে, তাই সন্দেশখালীর মায়েদের তারায় শাহজাহানের মতন গুন্ডাকেও ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। মুখ্যমন্ত্রী দুটো সভা করলেন আপনার কেন্দ্রে। দুটো নয়, ভুল করছেন আপনার। 5টা করে ফেলেছেন, আরো একটা করবেন। কেমন দেখলেন সভাগুলো? আমার তো ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। একটা লোকসভা কেন্দ্রে 6টা সভা করছেন, মানে 7টা বিধানসভায়। আমি ওনাকে অনুরোধ করবো যে বিধানসভাটা বাকি আছে ওটাতেও যেন একটা করে দেন। কারণ কেন বাদ যাবে? সে বিধানসভার লোকেরা কি অন্যায় করেছে? কেন কামারহাটি আর পানিহাটিকে মিলে একটা হবে? পানিহাটির জন্য আলাদা হওয়া উচিত। হারবেন বলে। এবং আমি বেশি করে চাই মুখ্যমন্ত্রী 7টা কেন 14টা করুন। উনি যতবার আসবেন ততবার ভোট করবেন। মুখ্যমন্ত্রী কি ফেস ভ্যালু কমেছে? সবার মাঠগুলোকে ছোট করা হচ্ছে। ভ্যালু আছে কি? তাহলে তো কমারই আছে। একটা সময় ছিল মানুষ উজাড় করে ভোট দিয়েছিলেন। এখন ওনার ফেস ভ্যালু আছে কি? ওনার ফেস মানে তো সন্দেশকারীর সেই ধর্ষিতা মায়ের ছবি দেখা যায়। ওনার ফেসে তো চাকরি চোরেদের ছবি দেখা যায়। ওনার ফেসে তো রেশন চোরেদের ছবি দেখা যায়। ওনার ফেস নেই। ওনার ফেসে বালু, ওনার ফেসে পার্থ চট্টোপাধ্যায়, ওনার ফেসে অনুব্রত, ওনার ফেসে শাহজাহানের ছবি দেখা যায়। সে ফেসের ভ্যালু থাকবে কি করে? আপনার সঙ্গে মূলত লড়াই কার, সুজন চক্রবর্তী না সৌগত রায়? আমি কারোকেই মনে করছি না। আমি নরেন্দ্র মোদীর সৈনিক। নরেন্দ্র মোদীকে মানুষ ভোট দেবেন, কারণ উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী একটা পথ, একটাই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.